তুমি প্রভুকে দর্শন করে এসেছ, তোমার নয়ন পানে একটু দৃষ্টি নিবদ্ধ করি আমি। বলো কি চেয়েছো, তুমি বলো না কি চেয়েছো গো? জগতের নাতির কাছে কি চেয়েছো? আমরা কত গরিব, কি চেয়েছো তুমি? দুর্গা, আমি অনিত্য কোন সম্পদ ধন ঐশ্বর্য তার কাছে ভিক্ষা চাইনি। দুর্গা, তুমি যেন বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠার রূপে আসীন থাকতে পারো। আমি কৃষ্ণ ভক্ত একটি সন্তান তার কাছে প্রার্থনা করেছি দুর্গা, যেন প্রভুর গুণ কীর্তন সে জগতে প্রচার করতে পারে। ধন্য ধন্য তুমি আমার শুধু পতি নয় গো, তুমি আমার ভজন সঙ্গিনী। পতি কাকে বলে মা? পতি অবস্থা থেকে যে স্ত্রী স্বামীকে উপরের দিকে নিয়ে যেতে পারে তাকে পতি বলে। বিবাহের পর পতি সকল পুরুষ হতে পারে না। যে স্ত্রীকে পতি অবস্থা থেকে উত্তরণ করে নিত্য আনন্দ লোকে নিয়ে যাওয়ার জন্য সততভাবে প্রয়াস করে, সেই তো পতি। যথাসময়ে সন্তান গর্ভে এলো, গর্ভ সংস্কার করলেন, ভক্তি প্রেম ভাগবত সাধন কৃষ্ণ প্রসাদ গ্রহণ। সন্তানের জন্ম হলো, পুত্র পুত্র পেলেন। ডাকা হলো, ধাত্রী ডাকছেন শ্রীকৃষ্ণ, কৃষ্ণ মন্ডল কোথায় আছো? মধু নিয়ে আসো, তোমার পুত্র হয়েছে। পুত্রকে কোলে নিয়ে সেদিন শ্রীকৃষ্ণ মন্ডল বলেছিলেন, বাবারে এই দুঃখের সংসারে তুই এলে, একটু মধু যে তোর মুখে তুলে দেব সেই সামর্থ্যটা আমার নেই রে পুত্র। জগতের সকল মিষ্টতা সকল মধু যেখানে গিয়ে অপরাধীর মতো আত্মসমর্পণ করে, জগতের সকল মধু যে জায়গায় একীভূত হয়ে প্রার্থনায় রত হয়, জগতের সকল মধু যে মধুর কাছে বিন্দু বিসর্গ তুল্য নয়, সেই কৃষ্ণ নাম মধু আমি আজ তোর কর্ণে দিচ্ছি পুত্র। কৃষ্ণ 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 সে কি অন্য মিঠা চায়? জগাই মাধাই কি বলেছিলেন? জগাই বলে, শুনলে মাধাই ভাই, কাল শুনেছি এই হরির নাম লাগলো বিষের নিয়ায়, কিন্তু আজ কেন নাম মিঠা লাগে রে? ভাই এমন মধু কৃষ্ণ গতকাল যে নাম এই কর্ণ বলে বিষের ন্যায় মনে হয়েছিল, আজকে এই নাম অমৃতের ন্যায় লাগছে। জগাই বলে, শোনে মাধাই ভাই, কাল শুনেছি এই হরির নাম লাগলো বিষের ন্যায়, আজ কেন নাম মিঠা লাগে রে? কিন্তু আজ যত শ্রবণ করছি এই চিত্ত ব্যাকুল হয়ে যাচ্ছে, মন বলছে আরো শ্রবণ করতে চাই, আরো চাই, আরো চাই। কি আছে এই নামের মাঝে? যার নামই এমন, জানি না সেবা কেমন। কৃষ্ণ নাম প্রেম মধু, কৃষ্ণ নাম কর্ণে দিলেন। নাম রাখা হলো দুঃখী। এই দুঃখী গুরু কৃপায় দুঃখী কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস হলেন শ্যামানন্দ। এমন পিতা প্রত্যেকটা সংসারে থাকা উচিত। কুল পবিত্র হয়, জননী ধন্যা হয়।
হিরণ্যকশিপুর মতো পিতা নয় হরি ভজনে যে বাধা দেয়, কিন্তু মনে রাখতে হবে যদি কোনো পিতা যদি কোনো মাতা সন্তানকে ভক্তি পালনে বাধা দেয়, পিতামাতার আদেশ লঙ্ঘন করেই তাকে ভক্তি যাজন করতে হবে। ভাগবত তাতে কোনো অপরাধের কথা বলেনি, তবে সেই পিতামাতাকে অসম্মান করা যাবে না, সেই পিতামাতার গাত্রে হাত তোলা যাবে না। হিরণ্যকশিপুর যখন বধ হলো, ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হলেন, প্রহ্লাদকে বললেন বর চাও প্রহ্লাদ। প্রহ্লাদ বললেন তুমি যার হয়ে যাও, তার কি আর কিছু চাওয়ার বাকি থাকে? প্রভু যদি বর দিতে হয় তুমি আমার পিতাকে ক্ষমা করে তোমার চরণে আশ্রয় দান করে দাও। কি বলবে? প্রহ্লাদের কি পিতৃভক্তি কম ছিল? ভগবান বললেন যে পিতা তোমায় বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, বিষাক্ত কালো সর্প দ্বারা চোয়াল দেওয়ালো, পর্বত থেকে তোমাকে নিক্ষেপ করে দিল, পাগলা হাতির পায়ের নিচে বেষ্টন করালো, তুমি সেই পিতাকে ক্ষমা করে দিতে বলছো? প্রহ্লাদ বললেন এরপরও তিনি আমার জন্মদাতা পিতা, আমার পিতার মতো বান্ধব নেই। তিনি যদি আমায় দুঃখ না দিতেন, কষ্ট না দিতেন, যন্ত্রণা না দিতেন, আজকে তুমি কখনো আসতে না। প্রত্যেকবার যন্ত্রণা পেয়ে মৃত্যুর মুখে গিয়ে আমি বদন করে নয়নের জলে পদ্ম পলাশ লোচনে শ্রীহরি আমি তোমায় ডাকতে পেরেছি। সেই দুঃখ অনেক ভালো যে দুঃখ পেয়ে তোমাকে কাছের করে পাওয়া যায়, তোমাকে আপনার করে পাওয়া যায়। তুমি এমন দুঃখ আমায় জন্মে জন্মে প্রদান করিও। পিতার প্রতি কি ভক্তি কম ছিল? কিন্তু পিতার অন্যায় আদেশ তিনি গ্রহণ করেননি। সেই পিতামাতা তারা হলেন আমাদের প্রাথমিক গুরু। পিতামাতা গুরু আদি যত মান্যগণ তারা শিক্ষা গুরু। আপনি যার কাছ থেকে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করলেন, এবার আসুন আপনার পরমার্থের কোন কথা আপনি যার কাছ থেকে একটি অক্ষর গ্রহণ করেছেন তিনিও আপনার শিক্ষা গুরু। এই যে আমরা সর্বস্বামী পাদের চরণ বন্দনা করে ভাগবতে প্রবেশ করেছি, তারা আমাদের শিক্ষা গুরু। তারাই রাধা গোবিন্দের অহৈতুকী লীলাকে জগতে বিস্তার করেছেন, নতুবা আমরা জানতাম না, নইলে কেবা জানিত? কেউ জানতে পারতো না এই অহৈতুকী লীলা। তারা আমাদের শিক্ষা গুরু। যে সকল ভাগবত প্রবক্তাগণ যাদের পাঠ শুনে আমরা জীবনে অনেক কিছু জানতে পেরেছি, নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছি, তারাও আমাদের শিক্ষা গুরু। শিক্ষা গুরুগণ কবিরাজ গোস্বামী পাদ বললেন মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ প্রথমেই বন্দনা করি তাদের চরণ। তাদের চরণ বন্দনা না করে কখনো মহৎ কার্যে আমরা যেতে পারবো না। প্রকৃতিও আমাদের শিক্ষা গুরু। বিশ্বমুরা পাঠশালা, এই বিশ্বদায়ী পাঠশালা, সবার আমি ছাত্র, আমরা শিক্ষার্থী, সবার নিকট থেকে আমরা জানছি, উপলব্ধি করছি এই বিশ্বদায়ী পাঠশালা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমরা সবাই শিক্ষার্থী। তারা আমাদের শিক্ষা গুরুগণ। পিতামাতা প্রাথমিক শিক্ষা গুরু। স্কুল কলেজ থেকে যে জ্ঞান লাভ করলাম তারাও আমাদের শিক্ষা গুরু। জড়জগতের জ্ঞান আজকাল শিক্ষকরা লাঞ্ছিত বঞ্চিত। বাদশাহ আলমগীরের সময়ে তার পুত্র জল ঢেলে দিয়েছিলেন তার শিক্ষকের চরণে। শিক্ষক নিজের হাতে চরণ প্রক্ষালন করলেন, বাদশাহ আলমগীর দূর থেকে তা দেখলেন। তাই শিক্ষককে মৌলভীকে ডেকে পাঠালেন, বলবেন মৌলভীকে আমার সঙ্গে রাজসভায় দেখা করতে। রাত্রে কাপুনি দিয়ে জ্বর এলো মৌলভীর, না জানি কি হলো, শাহজাদা নিজে জল ঢেলে দিয়েছে, এটা হয়তো মহারাজ জানতে পেরেছেন, আমার গর্দান যাবে। মৌলভী এলেন, মহারাজ জিজ্ঞেস করেন আপনার নিকটে আমার সন্তান দিলাম, আদব
যথাযথভাবে সে শিক্ষা নিয়েছে বলে আমার মনে হয় না। প্রাতকালে আমি দাঁড়িয়ে দেখলাম সে আপনার চরণে কেবল জল ঢেলে দিয়েছে, আপনি নিজের হাতে চরণ প্রক্ষালন করছে। আমি তার থেকে অধিক আনন্দ পেলাম আমার সন্তান জল দিয়ে যদি আপনার চরণ যুগল ধৌত করে দিত, নিজের হাতে মুছে দিত। এই না শিক্ষক। চাণক্য পণ্ডিত বললেন, যার নিকট থেকে একটি অক্ষর আপনি গ্রহণ করেছেন, শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কোন অতুল ঐশ্বর্য দ্বারা তাকে প্রতিদান দিয়ে তার ঋণ কোনদিন শোধ করা সম্ভব নয়। ভাগবতের অহৈ কোটি জ্ঞান আমরা প্রাপ্তির পর কি করি? একটু দক্ষিণা দিয়ে যাই, এর মাঝে কি ঋণ শোধ হয়ে গেল? অনন্তকালের জন্য আমরা ঋণী হয়ে যাই। মনে রাখবে, প্রবক্তার নিকটে ব্যাসদেবের প্রতিনিধির কাছে শ্রোতা অনন্তকালের জন্য ঋণী হয়ে যান। আর এই ঋণ হলো প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন। এই শিক্ষা গুরু তাকেও ভগবানের স্বরূপে দর্শনের কথা বলছেন। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। দুটি কৃষ্ণদাস তার দীক্ষা গুরু হলেন হৃদয় চৈতন্য, তার শিক্ষা গুরু জীব গোস্বামী পাদ। জীব গোস্বামী পাদ আর হৃদয় চৈতন্যকে একই মুদ্রায় দেখেছেন। আমরা দেখতে পাই নরোত্তম দাস ঠাকুরের দীক্ষা গুরু হলেন লোকনাথ গোস্বামী, কিন্তু শিক্ষা গ্রহণ করেছেন তিনি শ্রীনিবাস আচার্যের নিকটে। ওই শ্রীনিবাস আচার্য তাকে আর মন্ত্র গুরুকে একই মুদ্রায় তিনি দেখেছেন, একই মুদ্রার এপিকপি। একটা প্রমাণ দিচ্ছে আপনাদেরকে। শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য রামচন্দ্র কবিরাজ। ওই রামচন্দ্র কবিরাজ বিবাহের পরই তিনি সংসার ছেড়ে চলে এসেছিলেন। গুরুদেব পাঠালেন, যাও সংসারে স্ত্রী সঙ্গ করে আসো। গুরুদেব আদেশ দিলেন, গেলেন তিনি গৃহে। স্ত্রী যখন জানলেন, পতি এলেন, ঘর সাজালেন, ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করেন, ওগো তুমি যে আমায় ছেড়ে গেলে, তোমার গুরুদেব তোমায় কতটা ভালোবাসেন? একটা প্রশ্ন করলেন। সারা রাত গুরু মহিমা বলতে বলতে সকাল হয়ে গেল। আসার সময় হঠাৎ মনে পড়লো গুরুদেব বললেন স্ত্রী সঙ্গ করতে, কিন্তু সময় নষ্ট হয়ে গেল। স্ত্রীকে একটু আলিঙ্গন দিলেন, একটু সিঁদুর লেগে রইল, কেবল আলিঙ্গন দিলেন আর চলে গেলেন। আর সিঁদুর একটু লাগলো। এবার নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিচ্ছেন আঙ্গিনা, দেখলেন রামচন্দ্র কবিরাজ এলেন। বলছে, ওরে দুরাচারী, গৃহ থেকে স্ত্রী সঙ্গ করে স্নান না করে আশ্রমে ঢুকলি, ওরে দুরাত্মা। সঙ্গে ঝাড়ুটা দিয়ে রামচন্দ্র কবিরাজকে ইচ্ছে করে তিনি মারলেন, কিন্তু রামচন্দ্র কবিরাজ একবারও বললেন না আমি স্ত্রী সঙ্গ করিনি, গুরু আদেশ পালনের জন্য কেবল গিয়েছিলাম, গুরুদেবের বাক্য মানতে কেবল আলিঙ্গন দিয়েছিলাম। বলেননি জ্যেষ্ঠ ভক্ত শাসন করলে কনিষ্ঠের উচিত সেটাকে গ্রহণ করা, এটাও কৃপা অবদানতা। এবার নরোত্তম দাস ঠাকুর যখন মধ্যাহ্নকালীন সময়ে গুরুদেবের তৈল মর্দন করবেন শরীর স্নানের আগে, তখন দেখলেন পিঠের মাঝে কালো কালো দাগ দেখা যাচ্ছে। নরোত্তম দাস ঠাকুর বললেন, গুরুদেব শিক্ষা গুরু কিন্তু মন্ত্রগুরু লোকনাথ গোস্বামী, যে আপনার এই পিঠে কি দেখা যাচ্ছে? বলছে, অনেক ভালোবাসার পুরস্কার পেলাম, গুরু বাক্য পালন করতে গিয়ে পুরস্কার পেলাম, বোঝার বাকি রইল না। নরোত্তম লুটিয়ে পড়লেন, গুরুদেব আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন, গুরু শিষ্যকে দুদেহে এক আত্মা হয় আমার জানা ছিল না। তাই উনুন জ্বলছে রন্ধনে, সেখানে হাতটা পোড়াতে গেলেন। শ্রীনিবাস আচার্যকে হাতটা ধরে বললেন,